আজ 19শে ফেব্রুয়ারি। আপনি কি জানেন আজকের দিনের ঐতিহাসিক গুরুত্বটা কি? আজকের দিনের অতীতে কি হয়েছিল? আজকের দিনে 1630 খ্রিস্টাব্দে শিবাজী ভোসলে অথবা ছত্রপতি শিবাজী বাজিরাও ভোসলে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন স্বাধীন মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। শক্তিশালী মুঘল সম্রাট ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য জয়ের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ছত্রপতি শিবাজী মহারাজ। তিনি ছত্রপতি শিবাজী মহারাজের সাথে বহু যুদ্ধে লিপ্ত হয়েছিলেন, কিন্তু কোনোবারই শিবাজী মহারাজের সাথে জয়লাভ করতে পারেননি। শিবাজী মহারাজ 1674 সালে 6 জুন মারাঠা সাম্রাজ্যের সিংহাসনে বসেন। শিবাজী মহারাজ চেয়েছিলেন সারা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে, কিন্তু তার যোগ্য সংগঠক না থাকায় এবং তার আত্মীয়দের বিশ্বাসঘাতকতার কারণে তিনি তার স্বপ্নকে পূরণ করতে পারেননি। আজকের দিনে 1473 খ্রিস্টাব্দে নিকোলাস কোপার্নিকাস জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন পোল্যান্ডের একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী। প্রাচীনকাল থেকে চলে আসা মতবাদ যে পৃথিবীর চারিদিকে সূর্য, চন্দ্র এবং অন্যান্য গ্রহ উপগ্রহগুলি ঘুরছে, এই ভ্রান্ত ধারণার মতবাদের বিরোধিতা করে তিনি প্রথম বলেন যে সূর্যের চারিদিকে পৃথিবী, চন্দ্র এবং অন্যান্য গ্রহ উপগ্রহগুলি ঘুরছে। আজকের দিনে 861 খ্রিস্টাব্দে রানী রাসমণি মারা যান। তিনি ছিলেন কলকাতার জামবাজারের বাসিন্দা এবং একজন মানবদরদী জমিদার। তিনি বিভিন্ন জনহিতকর কাজের জন্য আজও মানুষের মধ্যে স্মরণীয় হয়ে আছে। তিনি দক্ষিণেশ্বরে কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া কলকাতার বাসিন্দাদের গঙ্গা স্নানের সুবিধার জন্য বাবুঘাট, নিমতলা ঘাট, অহিরতলা ঘাট প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া ইম্পেরিয়াল লাইব্রেরি তৈরির সময়ে, যেটি বর্তমানে জাতীয় গ্রন্থাগার নামে পরিচিত, এবং হিন্দু কলেজ প্রতিষ্ঠার সময়ে, যেটি বর্তমানে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত, সেই কলেজগুলি তৈরির সময়ে তিনি প্রচুর অর্থ সাহায্য দান করেছিলেন। আজকের দিনে 1915 সালে গোপালকৃষ্ণ গোখলে মারা যান। তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন উল্লেখযোগ্য নেতা এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন প্রবীণ নেতা। এছাড়া তিনি সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বাঙালি জাতি সম্পর্কে বলেছিলেন, আজ বাঙালি যা ভাবে, ভবিষ্যতে ভারত তা ভাববে। মহাত্মা গান্ধী তাকে নিজের রাজনৈতিক গুরু হিসেবে আখ্যা দিয়েছিলেন। আজকের দিনে 1891 খ্রিস্টাব্দে শিশির কুমার ঘোষ এবং মতিলাল ঘোষের নেতৃত্বে অমৃতবাজার পত্রিকা প্রকাশিত হয়। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। ভিডিও থেকে আপনি যদি নতুন কোনো তথ্য জানতে পারেন তাহলে আপনি আপনার প্রিয়জনের কাছে শেয়ার করে তাদের জন্য সুযোগ করে দেবেন। এরকমই প্রতিদিনের গুরুত্ব সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে